প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই অপেক্ষা করে আছেন বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে। আপনারা একটা দুশ্চিন্তার মাঝে আছেন, পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি আসলেই কি প্রকাশ করা হবে নাকি আসবে না এই নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে আমি সকল আপডেট এবং সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, আর এটাও প্রমাণ করে দেব যে এই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কি আসবে না। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব, ডিফেন্সের চাকরির সকল আপডেট সবার আগে জানতে ডিফেন্স কেয়ার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার স্বপ্ন পূরণ করতে আপনার পাশে থাকবে ডিফেন্স কেয়ার। অনেক পুলিশ সদস্য আছে যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি না হোক এটাই চায়। কারণ কি, আপনারা সকলেই জানেন এই প্রথম এএসআই পদে লোক নিয়োগ করবে, সেটা 4000 পদে। সরাসরি 2000 নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা নিয়োগ দিবে এবং পুলিশ কনস্টেবল, নায়েক, হাবিলদার থেকে তারা 2000 পুলিশ সদস্য এএসআই পদে নিবে। আর যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি না হয় তাহলে পুলিশ সদস্য থেকেই 4000 পুলিশ সদস্য এএসআই পদে যোগদান করবে। পুলিশ সদস্যরা কিছু আছে যারা কখনোই চায় না এইচএসসি পাশে সরাসরি এএসআই পদে যোগদান করুক সাধারণ প্রার্থী। কারণ একজন পুলিশ সদস্যর কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে নায়েক হয়, নায়েক থেকে হাবিলদার, হাবিলদার থেকে একদম এএসআই পদে যোগদান করে। আর একটি কারণ হলো, কনস্টেবল থেকে এএসআই পদে আসতে তাদের সর্বমোট বয়স লাগে মিনিমাম 17 থেকে 25 বছর। কি অবাক হচ্ছেন? তাহলে দেখেন বিস্তারিত। একজন কনস্টেবল নায়েক পদে আসতে তার প্রায় সময় লাগে 7 থেকে 10 বছর, নির্ভর করে তার পারফরমেন্স উপরে। আসলে তার 7 বছর লাগবে নাকি 10 বছর লাগবে। অনেকেরও আছে প্রায় 12 বছর লেগে যায় এই কনস্টেবল থেকে নায়েক পদে আসতে। নায়েক থেকে হাবিলদারে আসতে মিনিমাম 5 থেকে 7 বছর লাগে। যদি ভালো পারফরমেন্স এবং ভালো অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ যদি থাকে, সে তাড়াতাড়ি এই নায়েক পদে থেকে হাবিলদারে আসতে পারবে। এবং হাবিলদার থেকে সরাসরি এএসআই পদে আসতে তাদের সময় লাগে 5 থেকে 8 বছর। সবচেয়ে কঠিন ধাপ হলো এএসআই পদে আসা, কারণ পদের সংখ্যা খুবই কম থাকে। এখানে আপনি বলেন তো মোট তাদের এএসআই পদে আসতে কত বছর সময় লাগছে, কমেন্টে জানাই দিবেন। এই কারণে কিছু কিছু পুলিশ সদস্য চায় না সরাসরি এইচএসসি পাশে এই নিয়োগ বিজ্ঞপ্তি হোক। এবার আসি মেন কথায়। আপনারা কিভাবে বুঝলেন যে এই সার্কুলার বাতিল করা হয়েছে? আমি তো কোনো সোর্স দেখি না, আমি তো এখনো কোনো তথ্য পাই নাই। আপনারা এইসব কোথায় পাইছেন এবং আপনারা কেন এইসব কথা মাথায় ঢোকান যে সার্কুলার হবে না? সার্কুলার আসবে, এটা আপনি শিওর থাকেন। আর একটা সত্য হলো, আপনি এটা শিওর থাকেন এইচএসসি পাশে আপনারা সরাসরি এএসআই পদে যোগদান করতে পারবেন। আপনারা অনেকে ভেবে থাকেন নির্বাচনের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আসলে এই নির্বাচনের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে না। এবার থেকে প্রতি বছরই এই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। বর্তমান রাজশাহী বাংলাদেশ পুলিশ একাডেমি সর্দা ট্রেনিং সেন্টার এএসআই পুলিশের ট্রেনিং চলমান আছে। এই জন্যই মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তি একটু দেরি করে দেবে এবং নির্বাচনের আগে আপনাদেরকে ট্রেনিং সেন্টারে ঢোকানোর কোনো ইচ্ছা পুলিশের প্রধান বাহারুল আলম স্যারের এইখানে কোনো নিয়ত নাই। তবে নির্বাচনের আগে আপনাদের মাঠের পরীক্ষা, রিটেন পরীক্ষা, ভাইবা সবকিছু শেষ করে ফেলবে। আর একটা কথা হলো, এএসআই সার্কুলার আসবে কিনা এটা নতুন করে ডিসিশন নেওয়ার কোনো কিছুই নাই, সিদ্ধান্ত হয়ে গেছে চূড়ান্ত। এএসআই পদে 4000 পুলিশ সদস্য থেকে 2000 সাধারণ প্রার্থী থেকে 2000 পুলিশ সদস্য নিয়োগ করে থাকবে এএসআই পদে। এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, এটার প্রমাণ দেওয়া হলো। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। এখন আপনি প্রমাণ করেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে না। যাই হোক, আপনারা যারা প্রার্থী আছেন আপনারা এইসব নিউজ কান দিবেন না।
নিজের মতো করে চলাফেরা করেন, পড়াশোনা করেন আর নিজেকে মেডিকেলি ফিটনেস করে তোলেন। এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে একটা পদের জন্য প্রায় 1000-এরও বেশি প্রার্থী লড়বে। কারণ এইচএসসি পাশে সরাসরি এএসআই নিয়োগ, আর বিশেষ করে বয়স যেটা 19 থেকে 25 হতে পারে এবং 19 থেকে 27 হতে পারে। এই কারণে প্রার্থীর সংখ্যা বাড়বে। আর একটা কথা হলো, মাঠের কার্যক্রম কেমন হবে? সবচেয়ে সহজ হবে এই মাঠের কার্যক্রম। মাঠে কি কি কার্যক্রম হবে, কিভাবে মাঠ সম্পূর্ণ হবে, এই চ্যানেলে মূলত ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন প্রশ্ন হলো, সবাই কি তাহলে মাঠে টিকবে এবং পরীক্ষা দিবে এবং ভাইবা দিবে? আসলেই এমনটা কখনোই হবে না, কারণ সবচেয়ে বড় কঠিন ধাপ হবে মেডিকেল। তবে কিভাবে মেডিকেল হবে A to Z আমি এই ভিডিওতে আলোচনা করব। আর আপনাদের যদি মেডিকেলি এই সমস্যাগুলো থাকে তাহলে আপনি কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে আপনার সমাধান মিলবে এই ভিডিওতে বলে দেব। তাই অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা যারা এইচএসসি পাশে পুলিশে যোগদান করতে চাচ্ছেন। আর যাদের এই সকল মেডিকেল সমস্যা থাকবে না, আমি মনে করি তাদের 90% চাকরি হয়ে গেছে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সর্বপ্রথম আপনার শরীরের কাপড় খুলতে বলবে, শুধু আপনার শরীরে একটা হাফ প্যান্ট থাকবে, তাছাড়া আপনার শরীরে আর কিছুই থাকবে না। আপনাদের প্রথম দেখা হবে শরীরে কোথাও কাটা দাগ এবং ফাটা দাগ, যে কোনো প্রকার দাগ হতে পারে। কাটা দাগ, সেলাই দাগ বা বিভিন্ন ধরনের দাগ জাতীয় যদি থাকে তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন। আপনাদের যদি কাটা দাগ, ফাটা দাগ বা বিভিন্ন অ্যাক্সিডেন্টের দাগ থাকে তাহলে আপনারা এই লেভেন্ডারটা নিতে পারেন। এই লেভেন্ডার দিয়ে আপনাদের কাটা দাগ, ফাটা দাগ এবং অ্যাক্সিডেন্টের দাগ আপনাদের রিমুভ হয়ে যাবে। তারপরে আপনাদের মাথার চুল পাকা, কানের পর্দা ফাটা, চোখের সমস্যা, চশমা যারা পরেন তারা কিন্তু বাদ পড়বেন। আর বিশেষ করে যাদের চোখের দৃষ্টি 6/6 আছে তারা মূলত এখানে চান্স পাবেন। আর মূলত যাদের 6/6 নাই তারা কিন্তু এখানে কখনোই চান্স পাবে না। আবার অনেকের হাত পা ঘেমে যায়, এটা বুঝবেন কিভাবে? অনেকে কিন্তু জুতা পরেন, জুতা খোলার সাথে আপনাদের যদি দুর্গন্ধ আসে তাহলে বুঝবেন আপনাদের হাত পা ঘামে। এই সমস্যা থাকলে আপনার চাকরি হবে না। এই সমস্যা থাকলে আপনি নিতে পারেন এই স্প্রেটি। আর যাদের বিশেষ করে প্রায় বেশিরভাগ প্রার্থীর এই সমস্যাটা কমন দেখা যায়, আপনাদের যদি 2 পা ভি করে দাঁড়ালে 2 হাঁটু লেগে যায় তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন। এই সমস্যার সমাধান করতে আপনারা এই কার্ডটি নিতে পারেন। এই কার্ড দিয়ে আপনাদের 100% হাঁটু ফাঁক হবে, এটা গ্যারান্টি থাকবে। আর একটা বিশেষ করে কথা মনে রাখবেন, আপনারা যারা চাচ্ছেন এই কার্ডটা নিজে নিজে বানাবেন, একটু খেয়াল করবেন এই কার্ডটার মাপ এবং মাপ যদি আপনাদের কম বেশি হয় তাহলে আপনার হাঁটু ব্যথা করবে এবং পা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমরা আপনাদের সাবধান করে দিচ্ছি, আপনাদের যদি এই সকল সমস্যা হয় তাহলে ডিফেন্স কেয়ার কিন্তু এই সমস্যার দায়ভার নেবে না, তাই সাবধান। এরপরে আপনাদের পায়ে ভেরিকেজ ভেন থাকলে আপনি মাঠ থেকে বাদ পড়বেন এবং অন্তঃকোষে যদি আপনাদের ভেরিকেজ ভেন থাকে তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন প্যান্টের নিচে থাকবে, এটা কোনো সমস্যা হবে না। এই মেডিকেলে নিখুঁতভাবে দেখা হবে আপনার A to Z কোথাও কোনো সমস্যা আছে কি না। এখানে সবচেয়ে বেশিরভাগ প্রার্থী বাদ দিয়ে দেওয়া হবে, কারণ আপনাদের মাঠের কার্যক্রম একদম সিম্পল, একদম সামান্যভাবে দেখা হবে এবং সামান্যভাবে নেওয়া হবে। পুলিশ কনস্টেবলের মতো এই মাঠের কার্যক্রম এতটা কঠিন হবে না, বুঝতে পারছেন? তাই এই এএসআই পদের যে মেডিকেল, প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল সবচেয়ে কঠিনভাবে দেখা হবে। আপনাদের যাদের ভেরিকেজ ভেন এবং অন্তঃকোষে ভেরিকেজ ভেন আছে আপনারা সরাসরি এই স্প্রেটা নিতে পারেন। এই স্প্রে দিয়ে আপনাদের 100% আপনাদের ভেরিকেজ ভেন রিমুভ হবে। এই স্প্রে নিতে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে এই স্প্রেটি সংগ্রহ করতে পারেন। আপনাদের যাবতীয় সমস্যা সমাধান করতে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সমস্যার সমাধান নিতে পারেন। মনে রাখবেন, যাদের মেডিকেল সমস্যা আছে, স্বপ্ন দেখতেছেন বাংলাদেশ পুলিশের অফিসার হবেন, সাবধান, স্বপ্ন ভাঙার আগে সমস্যার সমাধান করেন। যাদের সমস্যা আছে তারাই ফার্স্ট যোগাযোগ করে এই সমস্যার সমাধান নেবেন। এই সকল সমস্যা থাকলে আপনি কখনোই বাংলাদেশ পুলিশের এএসআই পদে যোগদান করতে পারবেন না। আর যাদের এই সকল সমস্যা নাই আপনারা
দয়া করে কোনো জায়গায় সময় নষ্ট না করে পড়াশোনা করুন। পড়াশোনা করলে কি হবে, আপনাদের ভালো একটা রেজাল্ট করলে আপনার চাকরি হওয়ার 99% থাকবে, আর 1% শুধু থাকবে আপনার ভাগ্যের উপরে। যদি আপনারা চান যে বাংলাদেশ পুলিশের এএসআই পদের যে পরীক্ষা হবে কোথায় থেকে প্রশ্ন করা হবে, যদি এই সম্পর্কে একটা ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে দিবেন, আমি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসব। বুঝতে পারছেন? তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এখনও যারা আপনি যদি ডিফেন্সে যোগ দিতে চান আর ডিফেন্সের সকল তথ্য এবং সকল বিষয় যদি আপনি জানতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার স্বপ্ন পূরণ করতে আপনার সকল ধরনের তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করবে ডিফেন্স কেয়ার। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।